আসসালামু আলাইকুম, রমজানুল মোবারক। আমি নাবিলা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রমজান মাসের 21শে টেলিভিশনের নিয়মিত আয়োজন ডেকো ফুডস ঝটপট ইফতারে। প্রতিদিনের মতো আমার সাথে আছে একজন অতিথি, আর আজ আছে আমার সাথে আমার খুবই প্রাণের প্রিয় একজন মানুষ, আমার আপন ফুপু। আসসালামু আলাইকুম ফাহমিদা পারভিন। ফুপু, তুমি কেমন আছো? খুব ভালো আছি। ফুপু, তুমি আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কোন ডিশটা করে দেখাবা? চিকেন শর্মা। চিকেন শর্মা। আচ্ছা, এই চিকেন শর্মাটা তৈরি করতে আমাদের যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে তুমি একটু দর্শকদের বলে দাও, তাহলে ওদের সুবিধা হবে। প্রথমে আমার লাগবে একটা পিঠা তৈরি করতে। পিঠা, ওকে, যেটাতে আমরা র‍্যাপ করব। হ্যাঁ, ওকে। এটাতে আমি প্রথমে দিব ময়দা, লবণ, তেল, একটু চিনি, আচ্ছা, আর তোমার ইস্ট। আচ্ছা, ইস্ট দিয়ে মাখিয়ে রাখবো 2 ঘন্টা। আর যদি সময় না থাকে তোমার, তাহলে তোমার ওভেন একটু গরম করে অফ করে ওটার ভিতরে রেখে দিবে। আমি যেটা করেছি প্রিহিটেড ওভেনের মধ্যে রেখে, তাহলে এটা রাইস করবে ভালো মতন। আচ্ছা, পিঠাটা হয়ে গেল, এরপরে আমরা যে ভিতরে ফিলিংটা দিব ওইটার ইনগ্রেডিয়েন্টস গুলো একটু তুমি বলে দাও। চিকেনের জন্য আমার ভিতরে যেটা দেব ফিলিং, চিকেনের জন্য আমি এটার মধ্যে আদা, রসুন, লবণ দিয়ে মাখিয়ে রেখেছি 2 ঘন্টা, ম্যারিনেট করে রেখেছি 2 ঘন্টা। তারপর এটাকে আমি ভাজবো। এরপরে ভিতরে সাজাবার জন্য আমার লাগবে চিজ, ওকে, তারপরে মেয়োনিজ, গাজর, শসা, ক্যাপসিকাম, টমেটো আর লেটুস পাতা। এগুলো সব জুলিয়ান কাট করে আর এখানে যে আর বাকিগুলো এগুলো সস দিয়েছে। এটা আমি একটা মাস্টার্ড সস, একটা চিলি সস, আর আমি তেল ব্যবহার করব অলিভ অয়েল, আর একটুখানি আমার পেপার পাউডার লাগবে। আচ্ছা, আমরা ইনগ্রেডিয়েন্টস গুলো তো জেনে নিলাম ফুপু, এখন আমরা রান্নাতে চলে যাই। ওকে, প্রথমে আমরা কি রুটিটা বানিয়ে নেব? পিঠা? হ্যাঁ, তুমি যেটা ভালো মনে করো। তাহলে আমি চুলাটা একটু অন করে দিলাম। আচ্ছা, এটাকে আমি 4টা বানাবো। সো প্রথমে আমি 4টা পিস করে নিই। উনি এমনি বাসাতে খুব মজাদার রান্না বান্না করে থাকেন। আজকে বললাম যে ফুপু তুমিও আজকে চলে আসো, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু রান্না করে দেখাও। তাহলে এটা হালকা একটু ময়দা দিয়ে নিয়েছি, না হলে এটা হবে না। নানের চাইতেও পাতলা করতে হবে। নান রুটিতে একটু মোটা করে করতে হয়, এটা যেহেতু পিঠা, এটা নানের চেয়ে আরেকটু পাতলা করতে হবে। হয়ে গেছে না? আমরা তাহলে চুলার তুমি তুলে রাখো একটা কন্টেইনারে, মানে একটা প্লেটে। সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল, ফুপু রান্না করতো আর আমরা পাশে দাঁড়ায় থাকতাম, বলতো যে একটু হেল্প করো, এটা করো, ওটা করো, কিন্তু কিছুই করতাম না। যা কেটে রাখতাম ওগুলো খাওয়া শুরু করে দিতাম। সবসময় স্পেশালি পিৎজার দিন। ও মাই গড, পিৎজার কথা তো কিছু বললামই না। এটা আসলে নাবিলা যেটা নিয়ম করার, সেটা এখান থেকে নামিয়ে নিয়ে চুলার উপরে তুমি জালটা বাড়িয়ে দিবে। হ্যাঁ, জাল অনেক বাড়ানো আছে তুমি। ওকে, আচ্ছা, একটু পোড়া করার জন্য। আচ্ছা, তাহলে আমরা চিকেনটার জন্য আমি এখন কিন্তু তেল দিব না, এই তেলটা আমার লাগবে না। আমার অলিভ অয়েল আছে। অলিভ অয়েল তেল লাগছে। অলিভ অয়েলটা কিন্তু পরে দেব, আমার আরেকটা করে লাগবে না বিলা। ওকে, তুমি ঝটপট রান্নার কথা বলেছো, আমার মনে হয়েছে এটাই খুব তাড়াতাড়ি এবং খুবই মানে হেলদি একটা খাওয়া। হ্যাঁ, আগে থেকে একটু হালকা প্রিপারেশন লাগে, সেটা করে রাখলেই হয়ে যায়। এটা একটু ম্যারিনেট করে রাখলেই কিন্তু তুমি ইফতারের সময় শুধু মানে র‍্যাপ করলে বা করতে। হ্যাঁ, আমার মনে হয় তুমি এটার মধ্যে তেল দিয়ে দাও। তেল আমি কি অলিভ অয়েল দিয়ে দাও? ওকে, দিয়ে দাও, পুরোটা লাগবে। এখানে কত? 4 টেবিল স্পুন আছে, মানে বুকের মাংসটুকু আছে, দুটো মোরগের। আমরা আসলে বাসায় থাকলে হয় কি যে মাংসটাই কিন্তু বেশি দেওয়া হয়, অথচ আমরা বাইরে থেকে যখন কিনে খাই মাংস দেখাই যায় না খুঁজে, শুধু হোমমেড জিনিসের ইয়েটাই আলাদা। তেল গরম হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রোটেকশন। ওকে, ফুপু তুমি এটা ভাজতে থাকো, আমরা এর মধ্যে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। তাহলে দর্শক, ডেকো ফুড ঝটপট ইফতারে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেকো ফুডস ঝটপট ইফতারে। আমরা রান্না করছি আজকে চিকেন শর্মা। আমার প্রিয় মানুষ আমার ফুপু এসেছে।
ফুপু কি করতেছে? শেষ হয়ে গেছে না? শর্মা হ্যাঁ প্রায় শেষ। এটা বলছিলাম ইফতারের টাইম তোমাকে, তো হয়ে গেল, এই তো তাড়াতাড়ি তোমাকে গরম গরম দিব বলেই তো শেষ মুহূর্তে করছে এটা। ঠিক আছে। এটা আর এটা যেহেতু বাইরের আমরা দেখি স্টিকের স্টিকের মধ্যে থাকে, ওটার মধ্যে যে একটা মজার গন্ধ আমরা পাই, ওটা তো এখানে পাওয়ার জন্যই কিন্তু এত কষ্ট। এখন আমার শেষ, চুলা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ ক্যাপসিকাম দিলাম, দেওয়ার পরে আমার একটু চিকেনের একটা কাজ আচ্ছা বাকি আছে। হোমমেড মেয়োনিজও তো তুমি বানাও, তুমি তো এটা নিশ্চয়ই তোমার হোমমেড মেয়োনিজটা আমি জানি। সসও দিয়ে দিতে চাচ্ছি। ওকে, তাহলে ভেতরের একটা মজা। এটা হচ্ছে মাস্টার্ড সস। মাস্টার্ড সস, এটা মাস্টার্ড সস দিয়ে দিচ্ছি একটু। এটা এভাবে এমনিতেই কিন্তু খাওয়া যায়, তুমি যে কোনো স্যান্ডউইচ বা বার্গারের মাঝখানে দিয়ে তুমি কিন্তু খেতে পারো এটা। এটাই তো করছি আমরা, এই যে রুটির না মাঝখানে। এমনিতে বার্গার যে বাইরে কেনা ওটার মাঝখানে দিয়ে বা পাউরুটির মাঝখানে স্যান্ডউইচ হিসাবে তাই আমি এটার মধ্যে চিজটা একটু আগে লাগিয়ে দিতে চাচ্ছি, কারণ তা না হলে স্প্রেড করে দিচ্ছি। স্প্রেড। যারা ঝাল খেতে চায় তারা একটু কাঁচা মরিচ দিতে পারে। এটা আমি স্পেশাল বাচ্চাদের, যেহেতু বাচ্চাদের জন্য আমরা করছি, সে একটু ঝালটা অ্যাভয়েড করছে। এটার মাঝখানে আর ইফতারে কিন্তু সাধারণত ঝালটা একটু অ্যাভয়েড করাটাই ভালো। সেটাই, কারণ সারাদিন না খেয়ে থাকার পরে আপনার মানে তোমার হচ্ছে যে মানে ইফতারে আবার ঝাল খাচ্ছি, তখন কিন্তু গ্যাস ক্রিয়েট হবে। এর জন্যই আমি একটু ঠান্ডা একটা খাবার গ্যাস্ট্রিক হয়ে যেতে পারে। রাইট। চিজ দিয়ে দিচ্ছি আগে। দর্শক আপনারা দেখছেন যে আমার ফুপু প্রথমে নিচে ব্রেডের মধ্যে পিঠার মধ্যে চিজটা স্প্রেড করে নিচ্ছে, তাতে হচ্ছে যে পুরো রুটিটাতে ফ্লেভারটা চলে আসছে। এরপর একে একে ভেজিটেবলস গুলো দিয়ে দিচ্ছে, তারপরে চিকেনটা দিয়ে টিস্যু দিয়ে সুন্দর করে র‍্যাপ করে নিচ্ছে। আপনারা এই টেকনিকটা অবশ্যই দেখে নেবেন। তো দেখাচ্ছি আরেকটা, এটা আরেকটা স্টাইল, এটা ভেবে দেখাচ্ছি। জি, এভাবে তুমি দিতে পারো। আচ্ছা, ইটস লাইক অ্যান এনভেলপ। হ্যাঁ, এনভেলপ স্টাইল যেভাবে চাও। হ্যাঁ, দিব ওই যে একই রকম ভাবে ডাবল করে। এই যে হয়ে গেল নাবিলা আমার চিকেন শাওয়ারমা। ফুপু, এত সুন্দর এবং মজাদার একটা আইটেম আমাদের দর্শকদের উদ্দেশ্যে করে দেখানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ নাবিলা, 21 টেলিভিশনকে অনেক ধন্যবাদ এবং ডেকো ফুডসকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আনার জন্য। দেখলেন তো, আমার প্রাণপ্রিয় একজন মানুষ আমার ফুপু তৈরি করে দেখালো খুবই ঝটপট একটা চিকেন শাওয়ারমার ডিশ। চলুন আমরা এটা সবাই বাসায় ট্রাই করব এবং মজা করে ইফতারের টাইমে খাবো। দর্শক, এর সাথে শেষ হলো আমাদের আজকে ডেকো ফুডস ঝটপট ইফতারের পর্ব। আগামী পর্বে আবারও দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর 21-এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।